কিন্তু একতার কারণে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। বাট সিলেটকেই পরিস্থিতি চেঞ্জ করা সম্ভব। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ সহ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবা, আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে পারে। আমরাও তারা সহযোগিতা করবো। তারা এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ সহ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবা। আগের যে সন্ত্রাস ও স্বর্গরাজ্য, মাদক সর্বরাজ্য ওই হিসাবে পরিচিত পশ্চিম পীরমোল্লা, এই পশ্চিম পীরমোল্লা থেকে যাতে আমরা আগর পুরানা 90 সালের যে ঐতিহ্য আছিল ওই ঐতিহ্যটা তারা ফিরিয়ে আনা যায়, এই লক্ষ্যেই 7 নম্বর যুব ফোরামে কাজ করবো আমি আশা করি। আমাদের এই ঐতিহ্যবাহী 7 নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরামের উদ্যোগে দেশ থেকে এবং প্রবাস থেকে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন দীর্ঘদিন থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে আমরা অত্র 7 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের যুবক এবং প্রবীণ বিভিন্ন পেশার মানুষ নিয়ে আমরা এই ফোরামকে যাতে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য এই ফোরামের মাধ্যমে অন্যায়, অত্যাচার এবং যত ধরনের জুলুম আছে সব ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে এই ফোরাম কাজ করবে। এই ফোরামের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি। 7 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের আমি মনে করি যে তাদের একটা প্রত্যাশা, জনগণের 7 নম্বর ওয়ার্ডবাসীর একটা প্রত্যাশা পূরণে তারা কাজ করছে এবং দীর্ঘদিন ধরে তারা এটা নিয়ে আলোচনা করছে দেশে এবং বিদেশে। বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের আমাদের অনেক ছাত্র, যুবক যারা বিদেশে অবস্থান করছে এবং দেশে যারা অবস্থান করছে, সকলের সমন্বয়ে মনে করি আমি যে আজকের এই প্রয়াস এবং আজকের এই প্রয়াসে যারা অংশগ্রহণ করছেন, সমাজের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর লোক যারা আজকে এই ওয়ার্ডের জনসাধারণ যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে তাদের নেতৃত্বে যুবকরাই পারবে, যেহেতু তারা যদি এই 7 নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে পারে, সেই কাজ যদি তারা চালিয়ে যেতে পারে, আমার বিশ্বাস তাদের দ্বারা সেটা সম্ভব হবে। আমরা তাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা তাদের চলবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই ছিল বিক্ষিপ্তভাবে, যে যার অবস্থান থেকে কেউ নির্যাতিত হয়েছে, কেউ প্রতিবাদ করছে, কেউ প্রতিবাদ করতে পারে নাই। 5 আগস্টের পরে যারা নাগরিক ফোরাম করছেন তাদের সাথে আলাপ আলোচনা দেশে বিদেশে করার পরে বুঝতে পারলাম যে বর্তমান যে পরিস্থিতি, ফ্যাসিস্টটা চলে গেছে, ধীরে ধীরে নব্য ফ্যাসিস্টের জন্ম হচ্ছে। এটা দিন চলমান থাকে, ভবিষ্যতে আবার ফ্যাসিস্টটা এই ওয়ার্ডে ওদের রেখে যাওয়া কার্যকলাপগুলা এখনই কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হওয়ার সম্ভাবনা প্রচুর। এটা মোকাবেলা করার জন্য এই ওয়ার্ডের ভালো ছাত্ররা, যুবকরা সবাই মিলিয়ে অনুধাবন করছে তারা যে আমাদের একটা ইউনিটি দরকার। তারা বিক্ষিপ্তভাবে কোনো কিছু হবে না, একটা ইউনিটি দরকার। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু অস্ত্র ইউজ করে নাই, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে অস্ত্র ইউজ করা হয়েছে, কিন্তু একতার কারণে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। ঠিক এরকম একটা স্বপ্ন 7 নম্বর ওয়ার্ডে তারা করেছে। ইনশাল্লাহ আমরা আমাদের সব ধরনের সহযোগিতা তাদেরকে করব এবং আমরা আশাবাদী যারা এই কমিটিতে আসছে, অতীতেও তারা এই ওয়ার্ডেই ছিল, ওদের আচার আচরণ অতীতেও ভালো ছিল, ওরা আমাদের ওয়ার্ডের ভালো সন্তান। আমরা আশাবাদী তাদের কাছ থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। আমাদের যে এই নাগরিক সমাজ যেটা আজকে নাম প্রকাশ করলো, এদের কাজ শুধু আজকে না, যে আগে বললাম যে আমাদের জন্ম থেকে এখানে এই ওয়ার্ডে অনেক অবদান আছে। আমি মনে করি যে আমাদের যদি সবাই ঐক্যবদ্ধভাবে এক জায়গায় থাকি, তাহলে এই 7 নং ওয়ার্ড, শুধু 7 নং ওয়ার্ড আমি আগেই বলেছি যে 7 নং ওয়ার্ড না, বাট সিলেটকেই পরিস্থিতি চেঞ্জ করা সম্ভব। বিশেষ করে মাদক মুক্ত, বিশেষ করে আমাদের এই ওয়ার্ডে বা বিভিন্ন জায়গায় খেলাধুলার আয়োজন বলতে নাই। আমি দেখছি 16ই ডিসেম্বর আমাদের অনেক ক্লাব নতুন করে খেলাধুলা শুরু করছে। তাদেরকেও আমি এই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকার জন্য ওদের আহ্বান জানাবো। আমি সব স্তরের লোকজন যদি সবাই একটু একটু করে আমাদের এই সাথে সম্পৃক্ত হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের 7 নং ওয়ার্ডে কোনো বৈষম্য থাকবে না। সবাই শান্তিপূর্ণ, যেভাবে অতীতে ছিল পুলিশের প্রয়োজনই হবে আমাদের যদি আমরা সবাই সচেতন হয়ে একসাথে হয়ে যাই। তো আমি এদেরকে ধন্যবাদ যারা উদ্যোগ নিয়েছেন। আমাদের দ্বারা বাংলাদেশে কালিমার প্রতিষ্ঠিত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।